ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। শ্রী শ্রী চণ্ডীর অন্তর্নিহিত সাধন রহস্যের এই ধারাবাহিক আলোচনায় আজ অষ্টম পর্ব। এই অষ্টম পর্বে আমরা অষ্টমাতৃকা সম্বন্ধে আলোচনা করব। শ্রী শ্রী চণ্ডীর উত্তর চরিত যেখানে মা কৌশিকী রূপ ধরে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন, সেখানে মায়ের সঙ্গে আরো ৮ জন দেবী ছিলেন। যেই ৮ জন দেবীকে অষ্টমাতৃকা বলা হয়। মায়ের থেকেই এদের সৃষ্টি হয়েছিল। আলাদা আলাদা রূপ নিয়ে, আলাদা আলাদা গুণ নিয়ে এরা যুদ্ধ করেছিলেন। শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য এই অষ্টমাতৃকা আদিশক্তি রূপিণী যে মা, চণ্ডী মা, তাকে সাহায্য করেছিল। এবং শেষে আমরা দেখি যে শুম্ভ বধের সময় যখন মাকে বলেছিল যে একা একা যুদ্ধ না করে এইরকম ৮ জনকে নিয়ে সে যুদ্ধ করছে মা, তা বলছে যে মাকে বলছে যে নিজের শক্তি দিয়ে একা একা যুদ্ধ করতে। তো সেই কথা শুনে মা হাসছেন, হাসি মুখে বলছেন যে এরা আলাদা কেউ নয়, এরা আমারই শক্তি এই বিভিন্ন রূপে প্রকাশ। এই যে অষ্টমাতৃকার সাহায্য নিয়ে মাকে শুম্ভ নিশুম্ভকে বধ করতে হলো। চণ্ডীমা শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য এই অষ্টমাতৃকার সৃষ্টি করেছিলেন। এই অষ্টমাতৃকার সাহায্যে শুম্ভ নিশুম্ভ বধের সঙ্গে অন্তর্নিহিত সাধন রহস্যটা কি, সেটাই আজকে আমরা এই আলোচনার মধ্যে থেকে জেনে নেব। শুম্ভ আর নিশুম্ভ হল অহংকার ও স্বার্থপরতার প্রতীক। প্রত্যেকটা মানুষের মধ্যে এই দুটো জিনিস, অহংকার এবং স্বার্থপরতা, থাকেই থাকে। কারোর মধ্যে কম থাকে, কারোর মধ্যে বেশি থাকে, কিন্তু এই দুটো একেবারে যায় না। এই দুটো এতটাই শক্তিশালী বা এই দুটো আসরিক গুণ এতটাই প্রবল হয়ে মানুষের মধ্যে থাকে যে এককের শক্তিতে এই দুটো আসরিক গুণকে সম্পূর্ণ বিনাশ করা যায় না। কারণ আমাদের শাস্ত্র মতে এই যে অহংকার এবং স্বার্থপরতা, এই দুটোর সঙ্গে আরো ৮টা শক্তি জড়িত থাকে, যেটাকে অষ্টপাশ বলে। এই অষ্টপাশ প্রত্যেকটা মানুষের মধ্যে গুপ্তভাবে থাকে। এই অষ্টপাশকে ছেদন করার জন্য বা এই অষ্টপাশের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য এই অষ্টমাতৃকার প্রয়োজন হয়। তাই অষ্টমাতৃকার যে শক্তি, এই শক্তি দিয়ে অষ্টপাশকে ছেদন করলে তবেই সাধক সাধিকা বা ভক্তদের জীবন থেকে বা ভেতর থেকে, অন্তর থেকে, মনের থেকে বলুন আর জীবনযাপনের মধ্যে থেকেই বলুন, এই অষ্টপাশ ছেদ করলে বা অষ্টপাশকে বিনাশ করলে তবেই অহংকার ও স্বার্থপরতা থেকে
সাধক সাধিকারা ভক্তরা মুক্ত হতে পারে। তা না হলে কিছুতেই মুক্ত হওয়া সম্ভব নয়। প্রথমে আমরা জানব যে অহংকার আর স্বার্থপরতার সঙ্গে এই অষ্টপাশ কি কি। এই অষ্টপাশ হলো, প্রথম 1 নম্বর হলো ঘৃণা, 2 নম্বর লজ্জা, 3 নম্বর ভয়, 4 নম্বর শঙ্কা, 5 নম্বর নিন্দা, 6 নম্বর কুল, 7 নম্বর শীল এবং 8 নম্বর জাতি। এই 8টাকে একত্রে অষ্টপাশ বলা হয়। এই অষ্টপাশের বন্ধনে প্রত্যেকটা মানুষ বদ্ধ হয়ে থাকে। কিন্তু এমনি স্বাভাবিকভাবে সাধারণভাবে জীবনযাপন করলে বা জাগতিক ভোগ সুখের মধ্যে ডুবে থাকলে এই অষ্টপাশের বন্ধন কেউ বুঝতে পারে না। কারণ এগুলো গুপ্তভাবে থাকে, তো মানুষকে মাকড়সার জালের মতন জড়িয়ে রাখে, সেই জন্য এটা বোঝা যায় না বাইরের থেকে দেখে। আর সেই কারণেই জাগতিক ভোগ সুখের মধ্যে জাগতিক বিষয় নিয়ে যেসব মানুষরা জীবনযাপন করে তাদের মধ্যে দেখবেন প্রায় সব ক্ষেত্রেই অহংকার আর স্বার্থপরতা ফুটে ওঠে। কিন্তু যখন সেই মানুষই সাধন ভজন শুরু করে, যখন বহির্জগৎ থেকে অন্তর্জগতে তার যাত্রা শুরু হয়, তখনই তার মধ্যে এই বাধাগুলো সে বুঝতে পারে। সে তখন বুঝতে পারে যে আমি নিত্যদিন প্রার্থনা করছি, জপ করছি, নিত্য পূজা করছি, সন্ধ্যা বন্দনা করছি, আশ্রমে যাচ্ছি, সাধুসঙ্গ করছি, এত পাঠ আলোচনা শুনছি, কিন্তু আমার জীবনে সাধন ভজনে উন্নতি কেন হচ্ছে না? আমি দীক্ষার আগে যেমন ছিলাম, দীক্ষার এত বছর পরে ঠিক একই রকম রয়ে গেলাম কি করে? বরঞ্চ আগের থেকে খারাপ হচ্ছে, ভালো তো হচ্ছে না, উন্নতি তো হচ্ছে না, কেন? সেই প্রশ্নটা মনে আসে। যখনই সাধকের মনে এই প্রশ্নটা আসে, তখনই সে চিন্তা করে যে কোথায় একটা ভুল হচ্ছে আমার, আমি ঠিকভাবে উন্নতির দিকে যেতে পারছি না, এত বাধা কেন আসছে? সেই বাধাগুলো বাইরের নয়, সেই সাধক ভাবে বাইরের থেকেই বাধাগুলো তার জীবনে আসে না, এটা ভুল। এই বাধাগুলো তার ভিতর থেকেই আসছে, ভিতর থেকে বাইরে সেগুলো প্রকাশিত হচ্ছে। এই বাধাগুলো কি কি? এই 8 রকমের বাধা, এগুলো আসছে। আর এই বাধাগুলো এতটাই প্রবল যে এই সাধারণ শক্তি দিয়ে সেগুলোকে আপনি কোনো দিন সাধক সাধিকা বা ভক্তরা কখনো এগুলোকে বিনাশ করতে পারবে না, এগুলোকে ছেদন করতে পারবে না। তাহলে সাধারণ শক্তি দিয়ে যখন হবে না, তখন কোন শক্তি লাগবে? হচ্ছে একটা অসাধারণ শক্তি লাগবে। কোথার থেকে পাওয়া যাবে সেই শক্তি? সেই শক্তি পাওয়া যাবে এই শক্তি রূপিণী যে মা, সেই মায়ের কাছ থেকে পাওয়া যাবে। কেন? তার কাছ থেকেই তো সব শক্তিগুলো সৃষ্টি হচ্ছে। তিনি এই অষ্টপাশ ছেদন করার জন্য শক্তি আগেই দিয়ে রেখেছেন, শুধু সাধককে সেটা বুঝে নিতে হবে, সেটা জেনে নিতে হবে এবং সাধন ভজনের দ্বারা সেই অষ্টশক্তির শরণাপন্ন হলে তবেই সেই অষ্টশক্তি রূপিণী যে মা, অষ্টমাতৃকা, তারা সেই সাধক সাধিকা বা ভক্তকে সাহায্য করবে এবং তখনই ভক্ত এই অষ্টপাশের বন্ধন থেকে মুক্ত হতে পারবে, অহংকার স্বার্থপরতা থেকে মুক্ত হয়ে তখন সাত্ত্বিক গুণ অবলম্বন করে সাধন ভজন করতে পারবে এবং তখনই সেই সাধক বা সাধিকা তার ইষ্টদেবের দর্শন লাভ করতে পারবে, ঈশ্বর লাভ করতে পারবে। সেই জন্য দেখুন, এই চণ্ডীতে কিন্তু এই যুদ্ধ করার ছলে বা যুদ্ধ করার সময় মা সাধক সাধিকাদের কথা ভোলেননি বা ভক্তদের কথা ভোলেননি। তিনি এই ভক্ত মানুষদের সাধন ভজনের উন্নতির জন্য 8টা রূপ নিয়ে সেই অষ্টমাতৃকা রূপে প্রকাশিত হলেন। এইবার আমরা জানব যে এক একজন মা, যে অষ্টমাতৃকা 8 জন যে মা, এক একজন মা কি করে এক একটা পাশ বা বন্ধন ছেদন করতে সাহায্য করে, কিভাবে সেটা হয়, সেটার অন্তর্নিহিত রহস্যটা কি, সাধনার ক্ষেত্রে সেটা কিভাবে কাজে লাগে,
সেই আলোচনায় আমরা এখন আসব। অষ্টমাতৃকার যে 8টি রূপ, এই অষ্টমাতৃকার রূপের বর্ণনা এটাও ভীষণ গুরুত্বপূর্ণ, এটাও আমরা বুঝে নেব, আমাদের আলোচনার মধ্যে আসবে। কিন্তু তার আগে যে অষ্টপাশের নাম আমি বললাম সেগুলোর সঙ্গে অষ্টমাতৃকার যে মিল সেটা আমরা খুঁজে নেব। সাধন জগতে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। অষ্টপাশ বা অষ্টবন্ধনের মধ্যে প্রথম হলো ঘৃণা। এই ঘৃণা মানুষের মধ্যে আসে, প্রত্যেক মানুষের মধ্যেই কম বেশি ঘৃণার প্রকাশ দেখা যায়। যাদের মধ্যে বা যে সকল মানুষের মধ্যে অহংকার বেশি থাকে তাদের জীবনযাপনের মধ্যে ঘৃণার প্রকাশ বেশি থাকে, আর যাদের মধ্যে অহংকার কম তাদের মধ্যে ঘৃণার প্রকাশ কম। তো এই অহংকারের থেকেই ঘৃণার সৃষ্টি হয়। ঘৃণাটা কেমন ভাবে আসে বলছে, বিভিন্ন রকম ভাবেই আসে, শুধু খাদ্য খাবারের প্রতি নয়, জীবনের প্রায় প্রত্যেক ক্ষেত্রেই আচার ব্যবহার আচরণের মধ্যে, কথাবার্তার মধ্যে এই ঘৃণা প্রকাশিত হয়ে ওঠে। এই ঘৃণা সাধন জীবনে একটা খুব বড় বাধা। সাধক সাধিকা বা ভক্তদের কিছুতেই সাধনায় উন্নতি করতে দেয় না, কারণ এই ঘৃণা প্রকাশ হলো ন্যারো মাইন্ড অর্থাৎ ছোট মনের পরিচয়। একটা কথা আজকে আপনারা জেনে রাখুন, অহংকার এর স্বার্থপরতা এই দুটো মনকে সংকুচিত করে অর্থাৎ ছোট করে দেয়। আর ছোট মন নিয়ে কখনো আর যাই হোক সাধন ভজন করা যায় না, সাধন ভজনে উন্নতি করা যায় না, ভালোভাবে পূজা পাঠ প্রার্থনা জপ করা যায় না। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে ঠিক ঠিক সাধন ভজন কিভাবে হচ্ছে সেটা নিজেই বিচার করে বোঝা যায়। কেমন সেটা স্বামীজি বললেন, নিত্যদিন ঠিক ঠিক সাধন ভজন হচ্ছে কিনা সেটা বড় বুঝার জন্য বা ভালোভাবে চিন্তা করলে এটা জানা যায় বা বোঝা যায় যে তার মনের বৃদ্ধি হচ্ছে কিনা, অর্থাৎ মন বড় হচ্ছে কিনা, মনের ভিতরে উদারতা আসছে কিনা, অপরের জন্য ফিলিংস আসছে কিনা, অপরের দুঃখ কষ্ট বুঝে মনের ভিতরে সেই রকম দুঃখ কষ্টের অনুভব হচ্ছে কিনা, আর সমব্যথী হতে পারছি কিনা, এইগুলো যখন মনের ভিতরে আসবে জানবেন তখনই সাধন ভজন আপনার ঠিকভাবে এগোচ্ছে বা সাধন ভজনে উন্নতি হচ্ছে। সুতরাং সাধন ভজন যে কোনো মানুষেরই সাধন ভজন ঠিকঠাক হচ্ছে কিনা এটা বোঝার জন্য প্রথমে দেখতে হবে সেই মানুষটার মনের স্ফীতি হয়েছে কিনা, মনের বৃদ্ধি, বড় মন হয়েছে কিনা এবং মনের উদারতা এসেছে কিনা। ছোট মন থাকলে, স্বার্থপরতা অহংকার থাকলে কখনো সাধন ভজন হবে না। তাই বলছে এই ছোট মনের থেকে যেটা সবার প্রথমে প্রকাশিত হয় সেটা হলো ঘৃণা। এই ঘৃণার ভাব সাধন ভজনে বিরাট বড় বাধা। তাই বলছে এই ঘৃণার ভাবকে দূর করতে হলে যেই দেবীর শরণ নিতে হবে বা যেই দেবীর সাহায্য নিয়ে, যেই দেবীর শরণাগত হয়ে, যেই দেবীর কাছে প্রার্থনা করে এই ঘৃণারূপ পাশ বা বন্ধনটাকে ছেদন করতে হবে, তিনি হলেন মাহেশ্বরী। সেই দেবীর নাম হলো মাহেশ্বরী, অষ্টমাতৃকার প্রথম দেবী মাহেশ্বরী। এই দেবীর রূপটা কেমন বলছে, এই দেবী মা হাতে ত্রিশূল, মাথায় অর্ধচন্দ্র, শরীরে সাপ এবং এই দেবীর বাহন হলো ষাঁড়। ষাঁড়ের উপরে দেবী বসে আছেন। এই দেবীর রূপের ধ্যান করতে হয়। অষ্টমাতৃকার ধ্যানের একটা খুব সহজ সরল পথ, এবং এই যে দেবীর ধ্যান হচ্ছে, ধ্যান করার জন্য এটা চোখ বুজে ভাবতে হবে। দেবী ত্রিশূল হাতে করে রয়েছেন, দেবীর মাথায়
অর্ধচন্দ্র রয়েছে, দেবী সুসজ্জিতা, যুদ্ধের করার জন্য যেমনভাবে প্রস্তুতি নেওয়া দরকার দেবী সেইভাবে প্রস্তুতি নিয়ে বসে আছেন। কোথায় বসে আছেন? তার বাহন ষাঁড়ের উপরে বসে আছেন এবং দেবীর শরীরে সাপ রয়েছে। এই দেবীর যে মাহেশ্বরী নাম, এই দেবীর শরণাগত হলে কেমনভাবে জীবনযাপন করতে হবে বা নিজের জীবনে কেমন ভাব আনতে হবে, যেই ভাবের জন্য এই ঘৃণারূপ পাশ বা বন্ধন থেকে মানুষ মুক্ত হতে পারবে। তার জন্য সহজ সরল জীবন তৈরি করতে হবে, সহজ সরল জীবনের মধ্যে যেতে হবে। জীবনের মধ্যে কখনো সেই ঘোর প্যাচ বা জীবনের মধ্যে কখনো বক্রতা আনা যাবে না। যেটাই আপনি করবেন, আপনার আচার ব্যবহার, কথাবার্তা, আপনার কাজকর্ম, সব কিছুর মধ্যেই সহজ সরলতা থাকবে। এটা মনে রেখে চলতে হবে এবং একটা কথা সবসময় ভাবতে হবে যে আপনি যেসব মানুষদের ঘৃণা করছেন বা যাদের প্রতি আপনার ঘৃণা ভাব আসছে, যেসব ক্ষেত্রে আপনার ঘৃণার প্রকাশ পাচ্ছে, এটা জানবেন তারাও কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে আপনার থেকে অনেক এগিয়ে আছে। একটা মানুষ সব দিকে তার জীবনের উন্নতি বা সব দিকে ভালো হতে পারে না। তো প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু ভালো গুণ অবশ্যই থাকে। হয়তো আপনার মধ্যে যেটা আছে আর একজনের মধ্যে সেটা নেই। তো বেশিরভাগ মানুষ কি করে, নিজের সেই ভালো গুণটার জন্য এতটাই অহংকার এবং তার মধ্যে গর্ব চলে আসে যে সে অন্য মানুষদের ঘৃণার চোখে দেখতে শুরু করে। সেটা সব থেকে বড় ভুল। কারণ আপনার মধ্যে যেই গুণটা আছে হয়তো আরেকজন মানুষের মধ্যে সেটা নেই, কিন্তু আপনার থেকেও ভালো আরেকটা গুণ হয় তার মধ্যে আছে, সেটা আপনি জানেন না। তো সুতরাং জানবেন, কাউকে হেয় করা, কাউকে ঘৃণা করা, তুচ্ছ তাচ্ছিল্য ভাবা, এটা হলো অনেক বড় অপরাধ। আর এই অপরাধ হলে আর যাই হোক সাধন ভজনে কোনো উন্নতি হয় না। তাই অন্য সব মানুষের কথা ছাড়ুন, সাধক সাধিকা বা প্রকৃত ভক্তদের এই যে প্রথম বন্ধন ঘৃণা, অষ্টপাশের প্রথম পাশ, এটাকে সহজ সরল জীবনের দ্বারা আর মাহেশ্বরী দেবীর শরণাগত হয়ে এই বন্ধনটাকে ছেদন করতে হবে। তাহলেই সে সাধন জীবনে এগিয়ে যেতে পারবে। এবার আসছি দ্বিতীয় বন্ধন। অষ্টপাশের মধ্যে দ্বিতীয় পাশ, পাশ মানে হলো বন্ধন। তো দ্বিতীয় বন্ধন হলো লজ্জা। এই লজ্জা কিভাবে আসে মানুষের মধ্যে? বলছে হীন ভাবে আসে। নিজেকে হীন মনে করা বা নিজেকে অপরের থেকে দুর্বল মনে করা, বা আমি জানি না ওইখানে গিয়ে কী করব, ওইখানে সবাই গুণী মানুষ, আমার মধ্যে তো কোনো গুণ নেই, এই রকম নানা রকমভাবে আরও বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে পড়ে মানুষের মধ্যেই লজ্জাটা আসে। এই লজ্জা হলো সাধন জীবনের একটা বাধা। কারণ এই লজ্জা আসলে মানুষ নিজে সংকুচিত হয়ে যায়। তো সংকুচিত হলে, তার সংকুচিত কি দেহে হয় তা তো নয়, মনের থেকে তার সংকোচ এসে যায়। তখন মন সংকুচিত হয়ে যায় মানে সে ছোট ভাবতে শুরু করে, অর্থাৎ তার ভাবনা চিন্তার মধ্যে ন্যারোনেস, ছোট ভাবনা চলে আসে, হীন ভাবনা চলে আসে, যেটা তার হীন ভাব বা দুর্বলতার প্রতীক হয়। তো এইটাকে জয় করতে হলে যেই দেবীর শরণাগত হতে হবে তিনি হলেন ঐন্দ্রী দেবী। ঐন্দ্রী, এই ঐন্দ্রী দেবীর শরণাগত হলে, তার কাছে প্রার্থনা করলে এই লজ্জা স্বরূপ যে পাশ বন্ধন সেটা কেটে যায়। দেবীর ধ্যান করতে হয়। দেবীর ধ্যানে কি আছে? দেবীর মাথায় মুকুট, খুব সুন্দর সুশোভিত মুকুট পরে আছেন, হাতে বজ্র নিয়ে আছেন দেবী। ঐন্দ্রী দেবীর হাতে বজ্র, ইন্দ্রর থেকে ঐন্দ্রী।
আর দেবীর অনেক চোখ, বলছে হাজারো চোখ। কেন এটা? এই যে দেবীদের যে ধ্যানের যে বিষয়গুলো, জানবেন এর মধ্যেই সাধনার রহস্য লুকিয়ে থাকে। দেবী যুদ্ধের ভাবে আছেন, মাথায় মুকুট পরে আছেন, হাতে বজ্র নিয়ে, আর তার চোখ চারিদিকে আছে, তিনি সব দিকে খেয়াল রাখছেন। জানবেন যেসব মানুষরা তাদের দৃষ্টিশক্তি প্রখর হয়, সব দিকে খেয়াল রেখে তারা কাজকর্ম করেন, জীবন পথে এগিয়ে চলেন, তাদের মধ্যে এই হীন ভাব বা লজ্জা ভাব বা সংকুচিত ভাবটা কম আসে। কারণ কারণ তারা সব কিছু দেখে শুনে বুঝে নিয়ে করেন, তো সেই জন্য এই ভাবটা তাদের মধ্যে আসে না। সেই জন্য খুব সচেতন থাকতে হয় সাধন জীবনে বা দৈনন্দিন জীবনে। জাগতিক পারমার্থিক যে পথেই আপনি চলুন, খুব সচেতনতা। গ্রাম বাংলায় বা আগেকার দিনের মানুষের একটা কথা আছে যে চোখ মুখ খোলা রেখে চলো বা চোখ মুখ খোলা রেখে জীবনযাপন করো। অর্থাৎ এইখানে এই কথারই আমরা ইঙ্গিত পেলাম যে সবসময় আপনাকে চারিদিক খেয়াল রেখে জীবনযাপন করতে হবে। এই বন্ধন থেকে মুক্তির জন্য দেবী ঐন্দ্রীর শরণাগত নিয়ে কিভাবে জীবনযাপন করতে হবে? চোখ মুখ খোলা রেখে। তার সঙ্গে বলছে জাগতিকভাবে মানুষ চিন্তা করে দেহ, সম্পদ, ডিগ্রি, ক্ষমতা, পদমর্যাদা এগুলো মানুষের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা জাগতিক ক্ষেত্রে। এই জাগতিক যে মর্যাদা বা সম্পদ বা ডিগ্রি, এগুলোর শক্তিতে যেসব মানুষরা এগিয়ে চলে, তাদের জীবনে এই লজ্জা বা হীনভাব এগুলো প্রকাশিত পায়। কেন? তাদের একটা দিকে চোখ মুখ খোলা থাকে, কিন্তু আরেকটা দিকে থাকে না। অর্থাৎ জাগতিক দিক থেকে তারা ঠিক আছে, কিন্তু পারমার্থিক দিকে তাদের এই চোখ মুখ খোলা ভাবটা নেই। সেই জন্য কি হয় জানেন, তারা জাগতিকভাবে শক্তির অধিকারী হয়, কিন্তু মানসিক শক্তি এদের খুব কম হয়। একটা কথা আজকে আপনারা পরিষ্কারভাবে জেনে রাখুন, দৈনন্দিন সাধন ভজন না করলে কখনো মানসিক শক্তি বৃদ্ধি হয় না। আপনি জাগতিক যত শক্তিরই অধিকারী হোক না কেন, যদি মানসিক শক্তি আপনার না বৃদ্ধি পায়, মানসিক শক্তি যদি আপনার না বেড়ে যায়, যদি সেটা কমে যায়, দুর্বল হয়ে পড়ে, তাহলে জানবেন জাগতিক সেই শক্তি বেশি দিন আপনার কাছে থাকবে না। আপনি ক্রমাগত মানুষের কথা শুনে, তাদের কাছ থেকে অপমানিত হয়ে, তাদের কাছ থেকে বিভিন্ন রকম বাক্য শুনে আপনি সংকুচিত হয়ে যাবেন, আপনি লজ্জায় পড়ে যাবেন, আপনি হীন ভাবে নিজে ভুগতে থাকবেন। সেই জন্য কি দরকার? মানসিক শক্তি দরকার। এই মানসিক শক্তি হলেই তবেই জাগতিক যে কোনো বাধা, পারমার্থিক যে কোনো বাধা অতিক্রম করে এগোনো যায়। এই জন্যই সাধক সাধিকা বা ভক্তদের সাধন জীবনে এই মানসিক শক্তি ভীষণ দরকার। তাই এই মানসিক শক্তি নিয়ে যেসব মানুষরা চলে, তাদেরই ঠিকভাবে সচেতনতা আসে, বিবেকবোধ জেগে ওঠে, এবং তারা এই লজ্জা বা হীনভাব, এই যে বাধাটা, এটা কাটিয়ে তার জীবনের মূল লক্ষ্যের দিকে এগোতে পারে। এটা হলো 2 নম্বর বাধা গেল। 3 নম্বর পাশ বা বন্ধন হলো ভয়। এই ভয় কাটাতে হলে আমরা বা সাধক সাধিকাদের যেই দেবীর শরণাপন্ন হতে হয়, তার নাম হলো কৌমারী। এই কৌমারী দেবীর শরণাপন্ন বা শরণাগত হতে হয়। এই ভয়ের থেকে মানুষের মধ্যে কি আসে জানেন? প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো কিছু নিয়ে ভয় আছে। ভয় ছাড়া কোনো মানুষ নেই। একটু ভালো করে চিন্তা করবেন। ভয় বলতে সাধারণ মানুষ কি বোঝে জানেন? যে জীবজন্তুর ভয়, রাত্রেবেলা ভূতের ভয়, কিংবা কোনো সাপের ভয়, এইরকম ভয় বোঝে। এইটা হলো একদম প্রথম স্টেজের ভয়, যেটা বাচ্চা অবস্থায় থাকে। কিন্তু মানুষ যত বড় হয়, তার ভয়টা আস্তে আস্তে অন্যভাবে পরিবর্তিত হয়ে যায়। তখন কিসের ভয় জানেন? পড়াশোনা শুরু করলে আচ্ছা ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারবো কিনা, সেটার ভয়। যদি পাশ করতে না পারি, মা বাবা
কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, সমাজের মানুষ কি বলবে, এইটা ভয়। আচ্ছা ঠিক আছে, পড়াশোনা শেষ করে সে চাকরি বাকরি পেল, কর্মক্ষেত্রে তার বিভিন্ন ভয়। আমার উপরে যে আছে সে কি বলবে, অন্য মানুষরা কি ভাববে, এই কাজটা ঠিকভাবে না হলে কি হবে, এই রকম ভয়। তারপরে সংসার জীবনে টাকা পয়সা ধন সম্পত্তি হারানোর ভয়, ছেলে মেয়ে হয়ে গেলে তাদের জন্য ভয়। সারাটা জীবন দেখবেন এক একটা বয়সে এক এক রকম ভয় মানুষের ভিতরে থাকে। এই ভয়ের থেকে মানুষ সহজে মুক্ত হতে পারে না জীবনের শেষ দিন পর্যন্ত। এমনকি বয়স হয়ে গেলে মৃত্যু ভয় তার জীবনে প্রকাশিত হয়ে ওঠে। সে জানে যে একদিন আমাকে এই পৃথিবীর দিকে যেতেই হবে, জন্ম যখন নিয়েছি আমাকে মরতে হবে, কিন্তু তবুও এই মৃত্যু ভয় ক্রমাগত তার মধ্যে থাকে। তাহলে এই ভয় ছাড়া কোনো মানুষ নেই। কারো মধ্যে ভয়টা বেশি পরিমাণে থাকে, কারো মধ্যে কম পরিমাণে থাকে। এই হারানোর ভয়, কোনো কিছু হারানোর ভয় সবসময় মানুষের মধ্যে থেকে যায়। তো এই ভয়ের থেকে কি আসে মানুষের জীবনে? আতঙ্ক আসে। এই আতঙ্কটা এতই ভয়ঙ্কর হয়ে ওঠে, দেখবেন মানুষ ভালো করে খাওয়া দাওয়া করতে পারে না, ভালো করে ঘুমাতে পারে না। তার সব সময় মনের ভিতরে একটা আতঙ্ক, এই বুঝি কিছু হয়ে গেল, এই বুঝি কিছু হয়ে গেল। যাদের অনেক বেশি ধন সম্পত্তি থাকে, অনেক বেশি ব্যাংক ব্যালেন্স থাকে, অনেক টাকা পয়সা থাকে, দেখবেন সব সময় ভয়, এই বুঝি কিছু হয়ে গেল, এই বুঝি সব নষ্ট হয়ে গেল। যাদের ছেলে মেয়েরা থাকে তাদের ভয়, কত রকমের ভয়। এই ভয়ের থেকে আতঙ্ক, এই আতঙ্কগুলো মানুষকে না কোনোভাবে শান্তি মতন থাকতে দেয়, না ভালো করে ঘুমাতে দেয়, না ভালো করে খাওয়া দাওয়া করতে দেয়। সবসময় একটা আতঙ্ক তাকে ছুটিয়ে বেড়ায়। এই আতঙ্কর থেকে, এই ভয়ের থেকে বাঁচার জন্য কি দরকার? বলছে এই জন্য দরকার হলো কৌমারী দেবীর শরণাপন্ন হওয়া। কৌমারী দেবীর শরণাপন্ন হলে মা কি করেন? সাহস প্রদান করেন। কারণ এই ভয় কাটাতে গেলে সবার আগে দরকার সাহস। সাহস ছাড়া ভয় কাটানো যায় না। মায়ের ধ্যান করতে হবে প্রথমে। মায়ের ধ্যানে কি আছে? কৌমারী দেবীর ধ্যানে আছে দেবীর বাহন হলো ময়ূর। এই ময়ূর হলো সাহসের প্রতীক। একটা নতুন জিনিস আজকে জেনে রাখুন, ময়ূর যে আপনারা প্রতিদিন বা প্রায়ই দেখেন, এই ময়ূর হলো সাহসের প্রতীক। কেন জানেন? ময়ূর, তার মধ্যে এমন একটা গুণ আছে, যত বিষধর সাপই হোক না কেন, ময়ূর কিন্তু সেই সাপকে ঠিক মেরে সেই সাপ খেয়ে ফেলে। ওই সাপের বিষ, ময়ূর সেই বিষ সাপের থেকে বাদ দিয়ে সেই সাপটাকে ময়ূর খেয়ে ফেলে। যতই বিষধর সাপ হোক, ময়ূর সেটাকে ভয় করে না। আর ভয় করে না বলেই ময়ূরকে সাহসের প্রতীক হিসাবে ধরা হয়। তাই দেখুন, কৌমারী দেবী তার বাহন হলো ময়ূর। আর মহাশক্তিধারী এই ময়ূর। আর দেবীর যে বাহন ময়ূর, তার উপরে বসে আছেন দেবী। তিনি যুদ্ধের জন্য প্রস্তুত, সাহসের প্রতীক হিসাবে দেবী রয়েছেন। দেবীর যে রূপটা, সেটা দেখলেই মনের ভিতরে সাহস আসে। এবং দেবী হলেন প্রসারিত মন নিয়ে আছেন, অর্থাৎ সংকুচিত মনে ভয় বেশি থাকে, আতঙ্ক বেশি থাকে, কিন্তু প্রসারিত মনে, বড় মনে এই ভয় বা আতঙ্কের স্থান কম থাকে। তাই বলা হয় এই দেবীর শরণাগত হলে কিভাবে জীবনযাপন করতে হবে। বলছে যে দেখবেন একটা কথা, এটা মনোবিদ্যায় আছে, বেশিরভাগ ভয় মানুষের জীবনে, যেসব ভয় নিয়ে মানুষ জীবনযাপন করে, বেশিরভাগই দেখবেন কাল্পনিক, অযথা চিন্তা করে, এবং যেই চিন্তার কোনো আগামাথা নেই, ওই চিন্তাগুলো মানুষ করতে করতে তার ভয় নিজের ভিতরে চলে আসে। কাল্পনিক চিন্তা, অনেক কিছু চিন্তা করতে করতে ভিতরে ভয় এসে গেল, আতঙ্ক এসে গেল। হয়তো আদতে সেটা হবেই না, বা কখনোই এটা সম্ভব নয়, কিন্তু তবুও সেটা চিন্তা করছে সে। করতে করতে ভয়ে তার মন ভরে উঠল, আতঙ্কে ভরে উঠল। এটার সমাধান করতে হবে। কিভাবে করতে হবে? এই দেবীর শরণাগত হয়ে মনে সাহস আনতে হবে। অর্থাৎ
মায়ের প্রতি বিশ্বাস রাখতে হবে যে না, মা অর্থাৎ দেবী মা তিনি এই ভয় বা আতঙ্কর থেকে, আমি যেই বিষয় নিয়ে ভয় পাচ্ছি, যেই চিন্তা নিয়ে আমার মধ্যে ভয় আতঙ্ক হচ্ছে, এখান থেকে আমাকে রক্ষা করবে। এই বিশ্বাস নিয়ে এই ভয়ের সমাধান করতে হবে। আর সব সময় পজিটিভ চিন্তা করতে হবে। দেখবেন ভয়ের আর একটা কারণ হলো নেগেটিভ চিন্তা। যত আপনি নেগেটিভ চিন্তা করবেন তত আপনার মধ্যে ভয় আতঙ্ক আসবে। এটা প্র্যাকটিক্যাল, ভীষণ প্র্যাকটিক্যাল, এটা সাইকোলজির কথা। যত নেগেটিভ চিন্তা তত ভয় আতঙ্ক, আর যত পজিটিভ চিন্তা তত ভয় শূন্যতা। যত নেগেটিভ চিন্তা তত ন্যারো মাইন্ড অর্থাৎ ছোট মন, আর যত পজিটিভ চিন্তা তত বড় মাইন্ড মানে বিগ মাইন্ড অর্থাৎ বড় মন, মনের প্রসারতা হয়। এই পজিটিভ চিন্তা করেই আর কৌমারী দেবীর শরণাপন্ন মানে শরণাগত হয়ে মায়ের কাছে প্রার্থনা করে মনের থেকে ভয় এবং আতঙ্কটা সরাতে হবে। এটা সরালেই তখন সাধন জীবনে উন্নতি হবে। জানবেন এই ভয় আর আতঙ্ক কিন্তু ঠিকভাবে প্রার্থনা করতে দেয় না, জপ করতে দেয় না, ঠিকভাবে পূজা করতে দেয় না, ঠিকভাবে স্তব স্তুতি সন্ধ্যা বন্দনা করতে দেয় না। দেখবেন আপনি একটা জিনিস খেয়াল করে আপনারা, যেদিন মনের ভিতরে এই ভয় দুশ্চিন্তা বা আতঙ্ক থাকবে সেদিন আপনি কোনো কিছু ভালোভাবে করতে পারবেন। সুতরাং এটাও একটা বাধা। তাই 3 নম্বর বাধা হলো ভয়। এবার আসবো 4 নম্বর বাধায়। 4 নম্বর পাশ বা বন্ধন হলো শঙ্কা। শঙ্কা মানে কি? শঙ্কা হলো দোদুল্যমান মন, অর্থাৎ সবকিছুর মধ্যে একটা সন্দেহ প্রকাশ, সবকিছুর মধ্যে একটা সংশয়। না, এটা না হয়ে এটা হলে ভালো হতো, না না এটা ঠিক হয়নি, ওইটা ঠিক। দেখবেন এইরকম ধরনের মানুষের সংখ্যার অভাব নেই আমাদের সংসারে, পরিবারে, সমাজে। এইরকম ধরনের মানুষ অনেক আছে। সব কিছুর মধ্যেই শঙ্কা প্রকাশ করে, সংশয়, সন্দেহ, কোনো কিছু ভালোভাবে মেনে নিতে পারে না, কোনো কিছুর মধ্যে ভালো দেখতে পারে না। না ঠিক আছে, এটা ভালো হয়েছে, এইরকম কথা মুখ দিয়ে বেরোতে চায় না। সব কিছুর মধ্যে একটা সংশয় সে দাঁড় করায়। এইরকম মন যাদের ফিকল মাইন্ড বলে, এইরকম মনের মানুষরা আর যাই হোক সাধন ভজন কখনো তাদের ঠিকঠাক হয় না, সে করতে পারে না ভালোভাবে। সাধন ভজনেও তার ভিতরে শঙ্কা থাকে। 108 জপ সে করে ফেললো, কিছুক্ষণ পরেই মনে হয় আচ্ছা আমি 108 করেছি, না না 108 মনে হয়নি, মনে হচ্ছে কম হয়ে গেল। আচ্ছা আমি তো কম করি না, মনে হচ্ছে বেশি করে ফেলেছি, আচ্ছা ঠিক আছে আরেকবার করি। এই রকম চিন্তা নিয়ে তার প্রত্যেকটা কাজ চলতে থাকে, কি জাগতিক কাজ কি পারমার্থিক কাজ, সব কিছুর মধ্যে শঙ্কা। তো এই রকম শঙ্কা আলা মন যাদের সন্দেহ বা সংশয় সম্পন্ন মন, তাদের জন্য যেই দেবীর শরণাগত হতে হয়, তাদেরকে যেই দেবীর আরাধনা করতে হয়, তিনি সেই দেবীর নাম হলো বারাহি, বারাহি দেবী। তিনি কিসের প্রতীক? তিনি হলো একাগ্রতা বা ভরসার প্রতীক। সেই দেবীর যে রূপটা সেটা কেমন? বলছে দেবীর হাতে থাকে মহাচক্র, দেবীর মুখটা বরাহ অবতারের থেকে বারাহি, সেই রকম দাঁতের সাহায্যে তিনি বিশ্বকে রক্ষা করছেন এবং এই বিশ্বের ভারসাম্য রক্ষা করছেন। দেখবেন বরাহ মানে হলো শূকর। এই বরাহদের চরিত্রের মধ্যে একটা দারুণ জিনিস দেখা যায়, সেটা কি জানেন? এরা এই বরাহরা ভীষণ একাগ্রতা সম্পন্ন হয়, মানে যেটা নিশ্চয় করবে সেটাই করবে। সে মরে গেলেও সে হয়তো জানে যে এটা করতে গেলে তার মৃত্যু হবে, কিন্তু তবুও সেখান থেকে সে নড়বে না, সেটাই করবে। ভীষণ এই একরোখ বা একাগ্রতা তার মধ্যে দেখা যায়। সেই জন্য বরাহদের মনে এই সংশয় বা এই যে দোদুল্যমান মন, সংশয় বা সন্দেহ সম্পূর্ণ মন তাদের থাকে না। এই জন্য দেখুন বারাহি দেবী তিনি হলেন এই একাগ্রতার প্রতীক রূপে আছেন। তাই বলা হয়
সাধক সাধিকাদের বা প্রকৃত ভক্তদের সাধনা করতে হলে মনের এই সংশয়, সন্দেহ বা দোদুল্যমান মন, এইটা ঠিক না এইটা ঠিক, এইটা ভালো না এইটা ভালো, এইরকম যে মনোভাব, সেটা একদম দূর করতে হবে। এইটা যদি মন থেকে দূর করতে পারে, তাহলে জানবেন তারা একমুখী হয়ে সাধনা করতে পারবে। এবং শুধু সাধনার পারমার্থিক ক্ষেত্রে নয়, জাগতিক ক্ষেত্রেও এইরকম মন নিয়ে কাজ করলে উন্নতি হয়, পারমার্থিক ক্ষেত্রেও উন্নতি হয়। তাই বলছে, এই কাজ করার আগে, যে কোনো কাজ, পারমার্থিক কাজ বা জাগতিক কাজ করার আগে মনকে এক জায়গায় স্থির করতে হবে, একাগ্র ভাব আনতে হবে। না, আমি এটা করেছি বললে ঠিক, মনে মনে ঠিক করেছি করব, মানে এটাই আজকে করব, এই কাজ করব তো এটাই করব, আমি যাকে কথা দিয়েছি কথাটা রাখবো না, এটাকে ভালো বলেছি মানে না এটা ভালোই, এটাকে আমি কারো কথা শুনে আমার মনোভাব চেঞ্জ করব না। বেশিরভাগ মানুষের মধ্যে কি দেখা যায় জানেন, ধরুন আপনি কাউকে ভালো বলে জানেন, তাকে আপনি দেখেছেন, তার সঙ্গে কথা বলেছেন, তার সঙ্গে মিশেছেন, আপনার মনে এই ধারণা হয়েছে যে না, এই মানুষটা ভালো। দুদিন পরে আপনি কারো কাছ থেকে শুনলেন যে ওই মানুষটার সম্বন্ধে একটা এমন কথা শুনলেন, সে তাকে খারাপ বলে আপনার সামনে তুলে ধরল। আপনি সঙ্গে সঙ্গে আপনার মনোভাব চেঞ্জ করে নিলেন। আপনি বললেন, ও তাই নাকি, তাহলে তো ঠিকই আছে, তাহলে তুমি যখন বলছো তাহলে এ খারাপ, এ তখন ভালো না। আপনি তার উপরে আপনার যে মনোভাব ছিল সেটাকে সরিয়ে অপরে যেটা বলল সেই মনোভাবটা আপনি ধরে নিলেন, নিয়ে সেই রকম মনোভাব নিয়ে আপনি চলতে শুরু করলেন। জানবেন এই রকম মনোভাব সম্পন্ন হলে আর যাই হোক ভগবানের কৃপা আশীর্বাদ কখনোই পাবেন না, এবং সাধন ভজনে কোনো দিন উন্নতি হবে না। কারণ আপনার মনের কোনো একাগ্রতা বা স্থিরতা নেই। আপনি আজ যাকে বিশ্বাস করছেন, অপরের কথা শুনে কালকেই তাকে অবিশ্বাস করছেন। তাহলে এই যে আপনি যাকে ভালোভাবে বুঝেছিলেন, ভালো মানুষ বলে জেনেছিলেন, আপনার এই মনের ভাবের কি অর্থ বা গুরুত্ব থাকলো? তাহলে আপনি কি অপরে যেইভাবে বুঝেছে তাহলে সেই ভাব নিয়ে চলেন, না আপনি নিজের ভাব নিয়ে চলেন? সেইটা আগে দেখুন। তার মানে আপনার মনের কোনো স্থিরতা বা মানসিক শক্তি বা একাগ্রতা, দৃঢ় নিশ্চয়তা, এগুলো আপনার কিচ্ছু নেই। আপনি পরের কথায় জীবনযাপন করছেন। এই জীবনে আর যাই হোক সাধন ভজন হয় না। তাই জানবেন একদম মনকে দৃঢ় নিশ্চয় সম্পূর্ণ করতে হবে। আর এই দৃঢ় নিশ্চয় সম্পূর্ণ মনই সাধন ভজনের জন্য উপযুক্ত। তাই শঙ্কারূপ যে পাশ বা বন্ধন, সেটাকে কাটানোর জন্য দেবী বারাহীর শরণাগত হতে হবে, এবং সেই সঙ্গে সাধন ভজন করে এগিয়ে যেতে হবে, দৃঢ় নিশ্চয়তা মনে রাখতে হবে। এরপরে আর একজন দেবীর কথা বলবো, আর একটা বন্ধনের কথা বলে পরপর চারটা আমাদের আলোচনা হলো, আরো চারটা আছে, সেই প্রসঙ্গে আসবো। তার আগে আমরা একটা গান শুনে নেব। 5 নম্বর যে পাশ বা বন্ধন, তার নাম হলো নিন্দা। এই নিন্দা যে বন্ধনটা, এই বন্ধন থেকে বা এই পাশ থেকে মুক্ত হতে হলে মানুষকে বা বিশেষ করে সাধক সাধিকা বা ভক্তদেরকে ভীষণ সচেতন থেকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চলতে হয়। তা না হলে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই পরনিন্দা, পরচর্চা বা পরের দোষ দেখা রূপ যে বিষয়টা আছে, এটার হাত থেকে বাঁচা খুব মুশকিল। প্রত্যেকটা মানুষের মধ্যে এটা কম বেশি আকারে থাকেই থাকে। সাধন ভজনশীল মানুষ নিত্যদিন জপ করছে, পূজা করছে, আশ্রমে যাচ্ছে, সাধুসঙ্গ করছে, গীতা ভাগবত পড়ছে, সব কিছু, কিন্তু তারাও যখনই সুযোগ পাচ্ছে পরনিন্দা পরচর্চা শুরু করে ফেলছে। অপরের নিন্দা করা বর্তমান সময়ে যেন ফাস্টফুড হয়ে গেছে, মুখরোচক খাবার, খুব আনন্দ, খুব ভালো লাগে এটা করতে। এমনও মানুষ আছে যে সারাদিনে যদি কারো নিন্দা বা পরনিন্দা পরচর্চা না করতে পারে,
যেন তার অস্বস্তি লাগে, ঘুমাতে পারে না ঠিক করে, খাওয়া দাওয়া করতে পারে না, কেমন ভিতরে অস্বস্তি লাগছে, কি জানি আজকে করা হলো না। যেই কারো নিন্দা করলো, পরনিন্দা পরচর্চা হলো, পরের দোষ দেখা হলো, অপরের কাছে সেগুলো বলা হলো, তারপরে স্বস্তি হলো, না আজকের দিনটা তাহলে ঠিকঠাক কাটলো। জানবেন, জ্যান্ত দুর্গা দেবী যিনি, জগৎজননী মা সারদা মা, তার কথাটা কি ছিল, যে শান্তি যদি চাও অপরের দোষ দেখো না। অপরের দোষ দেখলেই পরনিন্দা পরচর্চা চলে আসে। তো এই নিন্দা করলে কি হয় জানেন? খুব সহজ ভাষায় বা সহজভাবে আপনাদের বলি। সকাল থেকে ভোরবেলা ঘুম থেকে উঠে আপনি সাধন ভজন করছেন, প্রার্থনা করলেন, জপ করলেন, তাড়াতাড়ি স্নান করে ঠাকুর ঘরে সব রকম কাজ করে পূজা করলেন, ঠাকুরের ভালোভাবে ভোগ টোগ দিলেন, বিকেলবেলা আশ্রমে চলে গেলেন, আশ্রমের মন্দিরে গিয়ে বসলেন, সাধু সঙ্গ করলেন, মহারাজদের কথা শুনলেন, সন্ধ্যা বন্দনা দেখলেন, বা বাড়িতে ফিরে এসে সন্ধ্যা বন্দনা দিলেন, সারাদিন খুব ভালো কাটালেন, অনেক পুণ্য অর্জন করলেন। কিন্তু ঠিক রাত্রেবেলা কারো ফোন আসলো বা কেউ সন্ধ্যার পর আপনার বাড়িতে আসলো, কথায় কথায় এই পরনিন্দা পরচর্চা করে ফেললেন, কারো দোষ দেখে কিছু বলতে শুরু করলেন। যখনই আপনি এটা করে ফেললেন, জানবেন সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত যতটা পুণ্য আপনি অর্জন করেছিলেন সব নষ্ট করে ফেললেন। এক কড়াই দুধের মধ্যে 2 ফোঁটা গরুর চনা ফেলে দিলে দুধটার যা অবস্থা হয়, সম্পূর্ণ দুধটা নষ্ট হয়ে যায়, ঠিক সেরকম আপনি করে ফেললেন। তার মানে আপনার নিজের জীবনে অনিষ্ট আপনি করলেন, এই সাধন ভজনের উন্নতির পথটাই আপনি বন্ধ করে দিলেন। এতটা ক্ষতি করে পরনিন্দা পরচর্চা। আর জানেন, যারা নিন্দা করে, অপরের দোষ দেখে, তারা ছোট মনের হয়, আর তারা সাহসী হয় না। সত্যি কথা বলে কারো নিন্দা করা যাবে না, কারো সামনেও তারা করতে পারে না। সবসময় দেখবেন নিন্দা যারা করে, নিন্দুক যারা, তারা পিছন দিকে নিন্দা করে, সামনে এসে করতে পারে না। কারণ কারণ তাদের মনে এই সাহসের অভাব থাকে, মনে দুর্বলতা থাকে। আর বেশিরভাগ নিন্দুক যারা, নিন্দা করে যারা, পরনিন্দা পরচর্চা করে আনন্দ পায় যারা, তারা জানবেন প্রকৃত যেই ঘটনাটা, সত্যি কথা খুব কম বলে, অনেক রং চড়িয়ে বাড়িয়ে বাড়িয়ে বলে। কেন? অপরের মনে এটার প্রভাব বিস্তার করার জন্য, আর এর থেকে আনন্দ পাওয়ার জন্য। এদের মনোবৃত্তি আসলে কি থাকে জানেন? অপরকে ছোট করে নিজেকে বড় করা, অপরকে খারাপ করে নিজেকে ভালো করা। কিন্তু জানবেন, মানুষের চোখে অপর মানুষ ফাঁকি দিতে পারে, কিন্তু ভগবানের চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না। তাই ভগবান তো সব কিছু দেখছেন, মা তো সব কিছু দেখছেন, জানছেন। সুতরাং পরনিন্দা পরচর্চা করলে অপরের না যতটা ক্ষতি হয়, তার থেকে নিজের ক্ষতি বেশি হয়। তাই যারা সাধক সাধিকা, যারা প্রকৃত ভক্ত, নিত্যদিন সাধন ভজন করে, তাদেরকে এই নিন্দার থেকে, পরনিন্দা পরচর্চা, পরের দোষ দেখার থেকে সব সময় দূরে থাকতে হয়। এটা একদম মন থেকে সরিয়ে দিতে হয়। এর জন্য কোন দেবীর শরণাপন্ন হতে হয়, কোন দেবীর কাছে প্রার্থনা করতে হয়? সেই দেবী হলেন নারসিংহী, নারসিংহী দেবী। এই নারসিংহী দেবী, তার যেমন নরসিংহ, এই রূপটা কেমন, নর এবং সিংহের মিল। মুখটা হলো সিংহের মতন, শরীরটা হলো নর মানুষের মতন। অর্থাৎ তিনি হলেন যুগ্মরূপ। এই যুগ্মরূপ কেন? তার কারণ সাহসিকতার প্রতীক, সাহস থাকবে, এবং সেই সাহসটা কেমন হবে? সৎ সাহস থাকবে। সিংহের জানেন সৎ সাহস, সিংহ কোনো কিছুতে ভয় পেয়ে যায় না, রুখে দাঁড়ায়, আগিয়ে দাঁড়ায়, ওর মধ্যে ছল চাতুরি কিছু নেই, সেই জন্য সিংহ। আর নররূপ কেন? নররূপ হলো কর্মের
কৌশল। তাই যারা সাহস নিয়ে, সৎ উদ্দেশ্য নিয়ে ভালো কর্ম করে এগিয়ে চলে, তাদের জীবন থেকে এই নিন্দা, পরনিন্দা, পরচর্চা বা হিংসা বিদ্বেষ এগুলো দূর হয়ে যায়, এগুলো থাকে না, তাদের জীবনে এগুলো আসে না। তাই জানবেন, নিত্যদিন আপনারা বা যেসব মানুষরা নিজেদেরকে জাগতিক এবং পারমার্থিক এই দুইভাবেই সৎ কর্মে, সৎ উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করে, সাহসিকতার সঙ্গে জীবন পথে এগিয়ে চলে, সাধন ভজন করে চলে, জীবনের জাগতিক সব কর্তব্য কর্ম করে চলে, তারাই এই নিন্দা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে। অর্থাৎ জীবন থেকে পরনিন্দা, পরচর্চা তারা করে না এবং পরের দোষ তারা দেখে না, কারণ তারা নিজেদের যে জীবনের উদ্দেশ্য সেটাকে পূরণ করার জন্য ক্রমাগত সাধন ভজন করে, কর্ম করে এগিয়ে চলে। সেজন্য অপরের দিকে দেখার তার কোনো সময়ই থাকে না। সেই জন্য জানেন, মনোবিদ্যায় বলছে যে সব সময় কোনো না কোনো ভালো কাজে আপনি নিজেকে যুক্ত রাখুন। অপরে কে কি করলো সেগুলো দেখার দরকার নেই, এবং কে কি বলছে না বলছে সেই দিকেও কান দেওয়ার দরকার নেই। নিজের কাজের প্রতি আপনি সচেতন থাকুন এবং ক্রমাগত কায় মনোবাক্যে ভালো কাজ করে এগিয়ে চলুন। তাহলেই দেখবেন আপনি এই পরনিন্দা, পরচর্চা, পরের দোষ দেখা রূপ যে বন্ধন, সেটার থেকে মুক্ত হতে পারছেন। আর যখনই এই বন্ধন থেকে মুক্ত হবেন, তখনই জানবেন আপনার সাধন ভজন ঠিক হবে এবং খুব তাড়াতাড়ি সাধন ভজন আপনি উন্নতি করতে পারবেন। তা না হলে কিছুতেই উন্নতির দিকে যেতে পারবেন না। সমাজে আর কিছুই হোক, পরনিন্দা, পরচর্চা করলে জানেন, অপরের কাছে ভালো হতে গিয়ে যার কাছে আপনি করছেন তার কাছে হয়তো ভালো হচ্ছেন, কিন্তু এগুলো তো চাপা থাকে না, সবাই জেনে যায়, অপর সকলের কাছে কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন। এটা একটা অদ্ভুত জিনিস। সেই জন্য বলে, নিজের পরনিন্দা, পরচর্চা, পরের দোষ দেখা মানে নিজের অনিষ্ট করা। সেটা কখনোই করবেন না। অন্তত যারা নিত্যদিন সাধন ভজন করছেন, নিত্যদিন গুরুবাক্য পালন করে চলছেন, তারা এই ব্যাপারে খুব সচেতন থাকবে যে আপনারা কখনো পরনিন্দা, পরচর্চা করা, পরের দোষ দেখা, এর মধ্যে যতটা সম্ভব এর থেকে নিজেকে সরিয়ে রাখবেন। আর মায়ের শরণাগত হয়ে থাকবেন, মার কাছে প্রার্থনা করবেন। নারসিংহী মায়ের রূপটা কেমন বলছে, নর আর সিংহের যুগ্ম রূপ। এই রূপের ধ্যান করলে কি হয়, মনের ভিতরে সাহসিকতা বাড়ে এবং কর্মকুশলতা বাড়ে, যার ফলে মানুষ সাধন ভজন করে ক্রমাগত উন্নতির দিকে এগোতে পারে। এরপরে আরো 3টে থাকছে, সেটা আগামীকালের ক্লাসে আলোচনা হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।